নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, আজকে গুরু পূর্ণিমা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। আর হচ্ছে কালকে যেহেতু উপোস ছিলাম ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। আর রবিবার মানে অনেক অর্ডার। একদিকে লতি সিদ্ধ বসিয়ে দিয়েছি, লতিটা সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে লতিটা একদিকে বসিয়ে দেবো। আর একদিকে করছি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা বিকেলে দোকানের জন্য বসিয়েছি। এবার যে নেবে কেউ যদি অর্ডার করে তাকে অর্ডারে দিয়ে দেবো। আর আজকে করব মাছের মাথা, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট, আর ডাল, আলু ভাজা, এগুলোই এখন মোটামুটি রান্না করব। আর কাস্টমার যদি মাংসর অর্ডার দেয় তবেই মাংস বানিয়ে দেবো, নাহলে বানাবো না আজকে মাংস। আর আমি এদিকে রান্নাবান্না সেরে, লতিটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি রান্নাবান্না সেরে এসেছি নিচে। তোর মা কই? তোর মা এসে মারবে তো? চান করবি? আর তোর মা এসে মারলে কে দেখবে? কাকাই? কাকাই বাঁচাবে? কাকাই তো মুরগি কাটছে, কাকাই বাঁচাবে কি করে? ও, তোর মাকে তুই লাঠি দিয়ে মারবি? হায় ভগবান। আচ্ছা ঠিক আছে, করো। তারপরে অন্নপূর্ণার মেয়ের সঙ্গে একটু ওখানে করে তারপরে ওপরে চলে এসেছি। ওপরে এসে খাবারের রেডি করছি, টিফিন বক্সে খাবার রেডি করছি। আর মেয়েগুলোকে বললাম তোরা স্নান করে নে, স্নান করে এক এক করে ভাত খা, আমাকে আবার নিচে যেতে হবে, কারণ আমার শাশুড়ি মা সকাল থেকে নিচে বসে আছে। উনি স্নান করে ভাতটা খেয়ে উনি ওপরে আসবে, ওপর থেকে খেয়ে নিচে যাবে, তারপরে আমি আবার ওপরে আসব। এই বলে আমি সব টোটাল রেডি ফেডি করে আমি নিচে যাব। তার মধ্যে দেখো আমার আলু ভাজাটা এখনও কড়াই হচ্ছে। আজকে করেছিলাম কাতলা মাছ, ডাল, লতি, চিংড়ি মাছ দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আলু ভাজাটা হচ্ছে। ভাইয়ের জন্য একটু খাবার গুছিয়ে নিয়ে নিচে গেলাম। আমি নিচে গিয়ে বসবো, মা তারপরে খেয়ে আসবে। আর দেখো নিচে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।